একটা শখের পেজ থাকে, না হয় একটা শখের প্রোফাইল থাকে, আর এই শখের পেজ বা প্রোফাইল যদি হ্যাকাররা হ্যাক করে ফেলে তাহলে আপনার কেমন লাগবে? সেই ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে। আজ 99কে ফলোয়ার্স, আর আমার ফেসবুক পেজটা যে হ্যাকার হ্যাক করে ফেলেছে পাকিস্তানি, এখন রিভিউতে আছে, এখনো আমি আমার কাছে আনতে পারিনি, দুঃখিত। কিভাবে হ্যাকাররা হ্যাক করে ফেলে আজকের বিষয়টা আপনাদের সাথে আমি তুলে ধরবো, এবং আপনাদের ফেসবুক পেজটা যদি একটু ভালো রাখতে পারেন, সুরক্ষিত রাখতে পারেন, সেই বিষয় নিয়ে আমি কথাগুলো বলবো। যদি আপনাদের কাছে একটু সময় থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারিতা আসবে। যারা নতুন ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেছেন এবং এখান থেকে আপনারা যারা আর্নিং করতে চান, ডলার ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার যখন 7,000-এর উপরও ফলোয়ার্স হয়ে যাবে তখন কিন্তু হ্যাকার প্রচুর পরিমাণ আপনাকে বিরক্ত করবে। যেমন আপনাকে বিরক্ত করবে মেসেঞ্জারে, যেমন আপনাকে বিরক্ত করবে হোয়াটসঅ্যাপে, যেমন আপনাকে বিরক্ত করবে ফেসবুক নোটিফিকেশনে। এই তিনটা জায়গা থেকে আপনাকে প্রচুর পরিমাণ বিরক্ত করবে, আপনি কখনো বুঝতে পারবেন না। ধরুন আপনাকে একজন লোক প্রতিদিন কমেন্ট করতেছে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছে। হ্যাকাররা হ্যাক যখন করে তখন কিন্তু ওরা একটা লাইন খুঁজে, ওরা একটা সাজেশন খুঁজে কিভাবে এই ফেসবুক পেজটা আনতে পারবো, কিভাবে এই ফেসবুক পেজটাকে আমি আমার কাছে আনতে পারবো, সেই চিন্তা ভাবনা করে। তখন যখন আপনাকে একটা নোটিফিকেশন দেয় তখন আপনি কিন্তু ওইটার ভিতরে ক্লিক করেন, আপনি বুঝতে পারেন এটা হ্যাকার দিয়েছে। কিন্তু হ্যাকাররাও এটাও বুঝে আমি এখান যে নোটিফিকেশন দেবো ক্লিক করবে না, ও চালাক লোক। তখন কি করে, তারা অন্যজনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে, সেটা আপনি কখনো বুঝতে পারবেন না। যখন আপনাকে প্রতিদিন একটা লোক কমেন্ট করতেছে, একটা বোন কমেন্ট করতেছে বা একটা ভাই আপনাকে প্রতিদিন কমেন্ট করতেছে, সেই কমেন্টে আপনি কিন্তু রিপ্লাই দিতে চান, না। যখন একদিন আপনাকে একটা ওই কমেন্টের নিচে একটা লিঙ্ক দিয়ে দিল, আপনি ভাবলেন সেটা ফেসবুক পেজ বা প্রোফাইল, তার আপনি ঢুকে গেলেন ওইটার ভিতরে, তখনই আপনার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যাবে। স্বাভাবিক, আপনাকে অনেক মাধ্যমে আপনাকে ওই ফেসবুক পেজটা নেওয়ার জন্য চেষ্টা করবে হ্যাকাররা। হ্যাকাররা একটা গ্রুপ থাকে, যেমন আপনার যখন পেটে একটা খিদা লাগে, আপনার যখন ক্ষুধার্ত থাকে, তখন কিন্তু আপনি কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যান। কি খাবেন, কোথা থেকে খাওয়ান করবেন, সেটা কিন্তু আপনি ভালো করে মানে অতি দ্রুত কিভাবে খাওয়ান রেডি করা যায় সেই চিন্তা ভাবনা করেন। হ্যাকাররা এই কাজগুলো করে থাকে। যখন দেখে আপনাদের ফেসবুক পেজটা ভালো, আপনাদের ফেসবুক পেজের ভিউ ভালো, এঙ্গেজমেন্ট ভালো, ওরা সব বুঝতে পারে। যখন দেখে আপনি অ্যাক্টিভ আছেন, প্রতিক্ষণে আপনি এই ফেসবুকে কাজ করে যাচ্ছেন, তখন আপনাকে করবে, টার্গেট করবে। আপনার কাছটা যেভাবে হোক ওই ফেসবুক পেজটা কিভাবে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করে। এখন অনেকেই আছেন যারা ফেসবুক আইডিটা আগে আপনারা ভেরিফাই করেন, তাদের জন্য বেস্ট। অনেকে করতে পারেন না, যেহেতু অনেকে এটিএম কার্ড নাই, অনেকের এটিএম কার্ডের জন্য ডলার ভরতে হয়, ডলার ভরে আপনি ওই ভেরিফাই করতে পারবেন। এটা সবাই করতে পারে না। যেহেতু এই বিষয়ে আমি অন্য একদিন কথা বলবো, কিভাবে আপনার ওই মেটা ভেরিফাই কেমনে করবেন সেই বিষয়ে আমি কথাগুলো বলবো। দেখুন, আমরা যারা ফেসবুক পেজে প্রোফাইলে কাজ করি, অনেক মাধ্যমে আপনাকে হ্যাক করার জন্য, এই ফেসবুকটা নেওয়ার জন্য ওরা অনেক চেষ্টা করবে, এমন চেষ্টা করবে আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে। এই কথাগুলো এর জন্য বললাম, আপনি একটু খেয়াল করুন। আমার স্ক্রিনে দেখুন, আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে, চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে, চলে আসলাম। মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে এখান থেকে আপনি এই কাজগুলো সবসময় করবেন। আর এই কাজগুলো যদি আপনি অন্য জনের করেন, আপনার ফেসবুকেও মানুষ এই কাজগুলো করে থাকবে, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল স্ট্রং থাকবে। আর স্ট্রং যখন থাকবে, হ্যাকাররা হ্যাক করতে অনেক কষ্ট হয়। এই কথাটা এর জন্য বললাম, যেহেতু আমি ভুক্তভোগী এবং আমি শিকার হয়ে গেছি। আপনারা যেন এই কাজগুলো না করেন। আমি চলে আসবো, যে সার্চ বক্স, এখানে ক্লিক করবেন। সার্চ বক্সে এখানে ক্লিক করার পরে এখানে লেখেন ওয়াল, আমি একটা দেখেন, এই যে কোনো একজনের নাম, একজনের এই যে ওয়ার্ল্ড টিভি ম্যাক্স, ওয়ার্ল্ড টিভি ম্যাক্স আমি ক্লিক করলাম। ওয়ার্ল্ড টিভি ম্যাক্সে ক্লিক করার পরে এই ভাইয়ের ফেসবুক পেজটিতে আমি প্রবেশ করবো। ওকে, এই ভাইয়ের ফেসবুক পেজে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাকে একটু নিচে চলে আসবেন, এই যে ডিজিটাল ক্রিয়েটর, এখানে ক্লিক করার পরে দেখেন নিচে একটু লেখা আছে 98%, তারপরে আপনার রিকমেন্ডার, তারপরে 215 রিভিউস। এখানে থেকে আপনি যাদের পেজে যাবেন, এখান থেকে যাদের পেজে যাবেন, এখানে ক্লিক করার পরে এই যে রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, নোতে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন নো, এখানে ক্লিক করবেন। ওকে, নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন আপনার ফেসবুক পেজটা ভালো ছিল, আপনার ফেসবুক পেজটা অনেক সুন্দর ছিল, বা আপনার ফেসবুক পেজটা আমার কাছে অনেক ভালো লাগছে। তখন এটা লেখা আপনি এখানে শেয়ার দিবেন, তার ফেসবুকে চলে যাবে।
তার ফেসবুকে চলে গেলে সে বুঝতে পারবে। মানে এভাবে যদি আপনি করেন, আপনার ফেসবুকে মানুষ এইভাবে করবে, আপনার ফেসবুকটা স্ট্রং থাকবে। এখান থেকে আপনি এই কাজগুলো করে রাখবেন, সবসময় এই কাজগুলো করবেন। যাদের ফেসবুক পেজ আগে ঢুকবেন, আগে লাইক কমেন্ট না করে আপনি এখান থেকে এই কাজগুলো করে আসবেন। এই কাজগুলো করে আসলে তার ফেসবুক পেজটা স্ট্রং হবে, আপনাকেও অন্য একজন করবে, এভাবে আপনার ফেসবুক পেজটা স্ট্রং হবে। হ্যাকার হ্যাক করে ফেলতে পারবে না সহজে। এর জন্য এই কথাগুলো বললাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ।